লর্ডসের ডার্বি ম্যাচের আগের রাত প্রেমিকার সঙ্গে স্থানীয় এক রেস্তোরাঁয় বসে নৈশভোজ করছিলেন ইংলিশ ব্যাটার অলি পোপ। দুজনের আড্ডায় সাধারণত ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তেমন কথা না হলেও সেদিন আলাপ হচ্ছিল জাতীয় দলের বাইরে থাকা এক অনিশ্চিত শীতকালীন ক্রিকেট মৌসুম নিয়ে। পোপ যখন নিজের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে গভীর চিন্তাভাবনা আর সংশয়ে দিন গুনছিলেন, তখনই তার সেলফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি অচেনা নাম্বার। ফোনটা না ধরলেও কিছুক্ষণ পর ব্যাক করতেই ওপাশ থেকে ভেসে আসে ইংলিশ পুরুষ দলের নতুন প্রধান নির্বাচক মার্কাস নর্থের কণ্ঠ। আর এই একটি অপ্রত্যাশিত কলই মুহূর্তের মধ্যে বদলে দেয় তার জীবনের পুরো দৃশ্যপট। অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়ার দীর্ঘ ৯ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পান এই ব্যাটার। পোপ বলছেন, গভীর অনিশ্চয়তার মধ্যে এই দারুণ সুখবরটি তার সন্ধ্যাটাই পাল্টে দিয়েছিল। জাতীয় দলে পোপের এই প্রত্যাবর্তন ছিল এক প্রকার চমকপ্রদ ঘটনা। কারণ গত উইন্টার অ্যাশেজ সিরিজ অ্যাডিলেড টেস্টের পর যখন তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল, তখন তিনি নিজেও মেনে নিয়েছিলেন নিজের অফ ফর্ম। সেই অস্ট্রেলিয়া সফরে ৬ ইনিংসে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২০.৮৩। স্বাভাবিকভাবেই দলে জায়গা হারান। ওই জায়গায় ঢোকেন তরুণ জ্যাক বেথেল। শুধু মূল একাদশ থেকেই বাদ পড়া নয়, অধিনায়ক বেন স্টোকসের সহকারী অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও পোপকে সরিয়ে দেয়া হয় হ্যারি ব্রুককে। এই ইংল্যান্ড ম্যানেজমেন্টের অধীনে কোনো ক্রিকেটার একবার টেস্ট দল থেকে বাদ পড়লে দীর্ঘমেয়াদে বাতিলের খাতায় চলে যাওয়ার প্রবণতা আছে। তাই সাবেক এই ভাইস ক্যাপ্টেনের আন্তর্জাতিক ক্যারিয়ার ৩০ বছর স্পর্শ করার আগেই স্থবির হয়ে পড়ল কিনা তা নিয়ে চারদিকে জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছিল। সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট সেটআপে এসেছে বেশ কিছু দৃশ্যমান পরিবর্তন। ব্র্যান্ডন ম্যাককালামের জায়গায় হেড কোচ হয়ে এসেছেন তার স্বদেশী স্টিফেন ফ্লেমিং। বেন স্টোকসের ক্যাপ্টেন্সি আর্মব্যান্ডটা পরেছেন জো রুট। সেই সাথে যুক্ত হয়েছেন নতুন প্রধান নির্বাচক মার্কাস নর্থ। তার এই নতুন মেয়াদে জ্যাক বেথেলের চোট পোপের জন্য আবারও টেস্ট স্কোয়াডের দরজা খুলে দেয়। হেডিংলিতে ১৯ আগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। সেখানে পোপের অবস্থান কিছুটা ভিন্ন। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, বেথেলের ৩ নম্বর পজিশনের ব্যাট করবেন জর্ডান বক্স এবং ৬ নম্বরে খেলবেন ড্যান লরেন্স। অন্যদিকে পোপকে দলে নেওয়া হয়েছে মূলত সাবস্টিটিউট ব্যাটার ও এক্সট্রা উইকেট কিপার হিসেবে। ৩ থেকে ৭ যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন। এছাড়াও জো রুটের পর এই নতুন স্কোয়াডে ৬৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে পোপই দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। জাতীয় দলের বাইরে থাকাকালে কাউন্টি ক্লাব সারির হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের টেকনিক ও ফর্ম সামলানোর চেষ্টা চালিয়েছেন পোপ। ৩ নম্বরের পরিবর্তে কিছুটা নিচে নেমে ১২ ইনিংসে ৫৬.৬৬ গড়ে রান তুলেছেন। তবে ৫50-র মাত্র একটিতে ১০০ রানে কনভার্ট করতে পারা এবং ৮৩, ৬৯, ৭৬ ও ৭৩ রানে বারবার আউট হওয়া নিয়ে নিজের মনে কিছুটা হতাশা ছিল। পোপ স্বীকার করেছেন, অস্ট্রেলিয়া সফরের সেই চরম ব্যর্থতা কেবল মানসিক ছিল না, বরং বিশ্বসেরা বোলারদের বিপক্ষে তার টেকনিক্যাল দুর্বলতাই ফুটে উঠেছিল। তবে চোট আর বাদ পড়ার কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি আবারও ঘুরে দাঁড়াতে চান। নিউজিল্যান্ডের হেনরি নিকোলস কিংবা জো রুটের উদাহরণ টেনে পোপ জানান, ৩০ বছর বয়সের আগে তিনি নিজেকে ক্রিকেট থেকে গুটিয়ে নিতে চান না, বরং ২০২৭ সালের অ্যাশেজ সিরিজে নিজেকে নতুনভাবে প্রমাণ করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য। মেহেদী হাসান সুমন, ৭১।